আচ্ছা মন্দিরের উপরে একটা ঘট আছে। पकड़ी गई, चोरी पकड़ी गई। মন্দিরের উপরে ঘট আছে, বোঝা গেছে। সিঁদুরি কতটা দেখতে পাচ্ছে, চাঁদটা কোন দিকে বলতো? দেখ 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 ওই ওইটুকু আমি দেখতে পাই। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না, অত দূরে মন্দিরে কি আছে? আমি দেখার হলে তো কাছে চলে যাবো, আমি তো এটাই বুঝতে পারছি না। যেরমটা হয় দিয়ে আমরা শুরু করলাম। আমরা এই যেরমটা হয় আমাদের সেটে, সেই সেরমটার মতো আমরা আবারও আজকে পুকুর পাড়ে বসে আছি, আমাদের স্টুডিওর পুকুর পাড়, এবং আমরা কফি খাচ্ছি। এই যে সবার হাতে দেখতেই পাচ্ছেন 2-3টে করে গ্লাস নিয়ে সবাই বিকেলবেলা কফি খেতে বেরিয়েছে। ভিতরে একটা দুমধুমার কাণ্ড হচ্ছে। ওই যে কোণে ওখানে বসে এতক্ষণ বাদে এসছে আমাদের এখানে, তো কোণে হোঁচট খাচ্ছে ঘটি। যাই হোক, সে কথা বলে লাভ নেই, সে কথা আপনারা দেখবেন অষ্টমীতে সন্ধ্যে 6টার সময় জি বাংলায়। আমাদের স্লটটা কি চেঞ্জ হয়ে গেছে বাই দ্য ওয়ে? আমাদের একটা 6:30 ছিল, আমরা 6টায় গেছি কি যাইনি জানি না। আপনারা 6টা থেকে জি বাংলাটা খুলে রাখবেন মোট কথা। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো এবারে তাহলে বলো রাজুদি, এই যে ও পড়ে গেল আজকে, কি ব্যাপারটা কি করবে বলো? দারুণ লাগলো পড়াটা, অসাধারণ। এত সুন্দর পড়লো, এর আগে কোনোদিন এইভাবে পড়া আমি দেখিনি। না মজা করছিলাম, খুব ভালো হচ্ছে না রে, সিরিয়াসলি বলছি, খুব ভালো লাগছে। ওকে সুন্দর দেখতে লাগছে, টুকটুকে বৌমা আমার পছন্দ করে তো আমরাই এনেছি। আর প্রিয়াঙ্কা, ও আর আমরা এখানে কফি খাচ্ছি, সুন্দর চাঁদ উঠেছে, চাঁদ দেখতে দেখতে গল্প করতে করতে। ও চোখে দেখতে পায় না, ও অন্ধ কানাই। হ্যাঁ, তো সেই জায়গা থেকে ওকে একটু ক্ষমা ঘেন্না করে দেবেন আপনারা। আমি অন্ধ কানাই, এই যে চশমা নিয়ে বসে আছি, চশমা নিয়ে এসেছি। তো এবারে কি এক একজনের কাছে উঠে উঠে যাবো নাকি? আচ্ছা তাহলে মা বলো, আমার অনস্ক্রিন মা বলার কিছু নেই। বলো, এখানে এই যে বিয়ের বিভ্রাটটা চলছে। না বিয়ে না, আমাকে অনেক কিছু এখানে আড্ডাতে ট্রেনিং দেওয়ার চেষ্টা চলছিল। তো সেই ট্রেনিংটা এখন আমি নিতে গেলাম, কিন্তু তুই ছেড়ে দে, তুই চুপ করে দাও। একটা কিছু ট্রেনিং দেওয়ার চেষ্টা চলছিল, ওই ট্রেনিংটা এখন নিতে যাব করতে করতে এটা আমার হাতে চলে এসছে, কিন্তু আর সে এই মুহূর্তে হচ্ছে না। জমজমাট আড্ডা চলছিল এখন আমাদের। কি হলো কৌশিক দা? ছেলেরা কি সবসময় আলাদা বসে এরকম ভাবে? না, এদিকে এসো, এদিকে এসো। ছেলেদের ডাকলে ছেলেরা আসে। ছেলেরা খারাপ কেন? আমরা কি এত খারাপ? ভাই আমরা খারাপ নয়, ছেলেরা খারাপ। না না, এদিকে এসো এসো, এদিকে এসো। তো আমরা খুব মজা করছি এখানে, ভেতরে একটা খুব ইন্টারেস্টিং সিন চলছে। আমরা বাইরে এসে সবাই বাইরে বিয়ে বাড়ি তো চলছে, এবং অনেক কিছু তার সাথে, হ্যাঁ অনেক কিছু তার সাথে আমাদের এই, আমরা তার জন্য এখন বসে আছি বলে কফি। আর ওকে বলো, ওকে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি না? হ্যাঁ ও সৃঞ্জিনী তুই একটু বলতো যে এবার তুই দেখতে পাচ্ছি, ক্যামেরাটা দেখতে পাচ্ছিস? কত দূর অবধি দেখতে পাচ্ছ? কত দূর অবধি দেখ তো। বল বল। আমাকে ঠিক সবাই যতটা কানা বলতে চাইছে, আমি তার থেকেও একটু বেশি। ঠিক আছে, তো এই যে এতগুলো লোকজনকে আমার সাঙ্গপাঙ্গ রেখেছি, তারপরেও যদি আমাকেই দেখতে হয় তাহলে আর কি লাভ? না একটা কথা বলবো আমি, ওই দূরে একটা মন্দির, ওই যে সিঞ্জিনিকে, না 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 না, সিঞ্জিনিকে বলা হয়েছে যে দেখ না ওখানে দেখ 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 মন্দির আছে। বলে আমি কি করে দেখবো, আমি তো, আমার চোখে কিছু নেই, আমি কি করে দেখবো? না এবার প্রশ্ন করতে পারে নাকি? দেখ দেখ ঘোর বল, এবার জিজ্ঞেস কর। তুই জিজ্ঞেস করবি তো কি দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে, কি আছে আমাকে তুমি জিজ্ঞেস করো। তুমি আরে প্রশ্ন করতে হবে তো আমাকে। কি দেখতে পাচ্ছিস ওখানে মন্দিরে? হনুমানজি, রাধা কৃষ্ণ। এটা তো ক্ল্যাপ। ঠিক আছে, মন্দিরের উপরে একটা দেখো এত আমি, আচ্ছা মন্দিরের উপরে একটা ঘট আছে। पकड़ी गई, चोरी पकड़ी गई। মন্দিরের উপরে ঘট আছে, বোঝা গেছে। সিঁদুরি কতটা দেখতে পাচ্ছে, চাঁদটা কোন দিকে বলতো? দেখ 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 ওইটুকু আমি দেখতে পাই। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না, অত দূরে মন্দিরে কি আছে? আমি দেখার হলে তো কাছে চলে যাবো, আমি তো এটাই বুঝতে পারছি না। মানে আমি কি করবো দেখে?
সবাই দেখতে পায় বলে আমাকে এরকম করে। এবার বলবে চাঁদের গায়ে কটা দাগ আছে বল। আচ্ছা কনের মাকে জিজ্ঞেস করো যে এই যে কনের বিয়ে হচ্ছে কনের হ্যাঁ দা আমরা তো আছি কনের মা, এই যে তুমি যে মেয়ে কন্যাদান হচ্ছে, মেয়েকে বিয়ে দেবে, তোমার কিরকম ফিলিং হচ্ছে? না এমনিতে অ্যাকচুয়ালি মানে কনের যে বাড়িতে যাচ্ছে সেই বাড়ির চরিত্রগুলো আসলে যেরকম তাতে তো বেশি নিশ্চিন্ত হওয়ার কথা, শুধু একটা দুটো চরিত্র ছাড়া, যেরকম একদম ওদিকে যিনি বসে রয়েছেন রাজশ্রী, ওই বাড়িতে ও বাবা রে ভয়ঙ্কর হরেন্ডাস। ভালোই বাসে। হ্যাঁ আচ্ছা এমনি ভালো না, কিন্তু আমার কোনের দলে হ্যাঁ না, কিন্তু আমার যেটা তার থেকে বেশি মজার সেটা হচ্ছে এই প্রোডাকশন হাউসে এটা আমি প্রথম কাজ করছি, আর আমি ভাবতেই পারিনি মানে ওই রাজশ্রীকে একজন দুজনকে আগে থেকে চিনতাম, তারপরে সবাই যে এত তাড়াতাড়ি পুরো আমাকে এরকমভাবে পুরো জাপটে ধরবে, মানে সবাই এত বন্ধু হয়ে যাবে, এইটা একদম আনএক্সপেক্টেড। আমাদের সব থেকে ভালো সেশন হয় যখন আমরা দুপুরবেলা নিজেদের ডাব্বা খুলে খাই, হ্যাঁ তো সেইটা হচ্ছে আমাদের সবাই সবার খাবার খাই ছিনিয়ে টিনিয়ে নিয়ে, ভীষণ খেতে ভালোবাসে, আর সব ছিনিয়ে টিনিয়ে নিয়ে খাই, কেউ আবার মানে বেশি করে দেয়, তো সেটাও ভালো লাগছে। আর এতগুলো বন্ধু একসঙ্গে পেয়ে গিয়ে আমি খুব খুশি, খুব খুশি। একটু দিদির কাছে চলে যাবো, সেটা হচ্ছে যেটা বলছে তোমার বিয়ান হবে অনস্ক্রিন, তো বলছে নাকি যাতে ধরো টিফিন খাওয়া দাওয়া হয়, কি বলবে তুমি সেই নিয়ে? অফ স্ক্রিন সব চলবে, সব চলবে, অন স্ক্রিন এক চুলও ছাড়বো না। কফি কি কেন ভয় কফি খাওয়াও না? হ্যাঁ কেন কেন খাওয়াও না? ওই যে এই পয়সা দেবে না ও পয়সা দেবে ওটা তো হ্যাঁ ওটা তো বললাম তো, আমাকে বলেছে যে এখানে এতবার সবাইকে কষ্ট দেওয়া হবে, বারবার কফি বানাতে বলতে হবে প্রোডাকশনের লোকজনকে, তার থেকে একটা ইলেকট্রিক কেটেল এনে আমরা কফি টফি এনে বানিয়ে খাবো। তো আমার কাছে সবই আছে, ইলেকট্রিক কেটেল আছে, কফি আছে, সব আছে। আমি কফিটা নিয়ে আসি কিন্তু ইলেকট্রিক কেটেলটা আনি না, তার কারণ আমি আনলে কফিটা আমাকেই বানাতে হবে। এরা এতজন রয়েছে সব ছোট ছোট ছেলে মেয়েরা, কেউ কিচ্ছু করবে না। শোনো আমরা দেখো আমরা তো দেখো আমরা বোতল যখন লাঞ্চের টেবিলটা না না আমি বলছি তুই সেটা বল, আমি বলছি যে আমরা কি কি কাজ করি আমি সেটা বলছি, এটা বড়দের করতে হয় না, এটা আমরা করি, সেটা আমি কি করি, তাও সেটা সিঞ্জিনি প্রিয়াঙ্কা করে না, আমিই করি শুধু। সেটা হচ্ছে টেবিল থেকে যে জলের বোতলগুলো থাকে সেগুলো নিচে নাবি, আর খাওয়া দাওয়ার পর টেবিলটাও মোছায় আমাদের দিয়ে, সেটাও ওরা করে না, শুধু জলের বোতল নামায়, সেটা আবার শোনাচ্ছে। আমরা সবাই মিলে খেতে বসে একটা টেবিলে সবাই গোল করে একদম বাড়িতে যেরকম ভাবে খাওয়া হয়, তারপর আমরা স্মার্টলি উঠে চলে যাই, মানে ওটা যে পড়ে থাকলো আমরা দেখি না, আমরা সোফায় গিয়ে হাত পা ছড়িয়ে বসে পড়ি, দেখি রাজশ্রী দি আর পিয়ালি দি সেটা মুছে দিচ্ছে, এবং আমরা তখনও উঠে যাই না মোছার জন্য, মানে আমাদের কান দুটো তার মানে নেই, তার মানে এই যে সারাক্ষণ আমরা শুনি নেক্সট জেনারেশন গোল্লায় যাচ্ছে, এই হচ্ছে এখান থেকে শুরু গোল্লায় যাওয়া। মানে প্রফেশনাল কোনো ইয়ে তো নেই, সাথে 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 পার্সোনালি একটু লজ্জা এর জন্যই বলে সেটাও অনেক দাম। সেটাও নেই। তো এই আগের খাতিরেও তো বলে রাজুদি থাক তুমি মুছো না, আমি মুছে দিচ্ছি, একটাও বলে না। না আমি এক একদিন বলি যে কালকে আমি করে দেবো, 1.5 মাসে আজও কাল আসেনি, হ্যাঁ টুমোরো কামস কোনোদিন আসেনি আজ অব্দি, দুই মাই মোটামুটি রোজই করছে ব্যাপারটা, তো এটাই চলবে মনে হচ্ছে সিরিয়াল ধরে। হ্যাঁ রাখেন, এটা দেখতে ভালো লাগে না বলুন তো? আমরা ডিরেক্ট আমার হাত পা ধুয়ে সোফায় গিয়ে বসে পড়ি, যদি ডাকে তো চলে আসি নিচে, আর যদি না আসে তো আবার হ্যাঁ ও তো ঘুমিয়ে পড়ে, আমি তো ঘুমোতে পারি না, আমি তো জেগেই বসে থাকি হাঁ করে। তো এইগুলোই চলে আর কি, এই জীবন আমাদের, এই পুকুর পাড় মেকআপ রুম, এই সংসার। আচ্ছা পরিবারে যে অষ্টমী এলো, কে মেনে নিয়েছো, কে মানোনি? আমরা তো আমি মেনে এই যে আমার মা আমি মেনে একমাত্র গ্রেসের বাদ দিয়ে বাকি 3 জনেই তো, ওই জন্য আজকে ওকে মধ্যমণি করিয়েছে, আশেপাশের কেউই খুব একটা মেনে ওঠেনি। বাদ বাকি পুরোটা এরম ভাবেই চলছে। স্বাভাবিক এই এইভাবেই কাটছে আমাদের, এইভাবেই কাটবে। শুধু আপনাদের কাছে এটাই বলবো যে আপনারা এত বছর আমাদের ভালোবাসা দিয়েছেন, অষ্টমীতেও আমাদের ভালোবাসা দিন, আপনারা দেখতে থাকুন অষ্টমী, আপনাদের ভালোবাসা আশীর্বাদ এইভাবেই যেন চিরকাল আমাদের মাথার উপর থাকে। থ্যাংক ইউ সো মাচ। অনেক শুভেচ্ছা তোমাদের।